তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ, অবৈধ প্রেমে জড়াবা না, জিনার ব্যভিচারের রাস্তায় যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ কোরআনে বলছে ও আমার বান্দা, জিনা ব্যভিচারের দিকে যেও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা বড় নিকৃষ্ট কাজ, এটা বড় মন্দ রাস্তা। এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাবে। আমার বাপ অনুরোধ করছি, এই নওজোয়ান, মোবাইলে সুখ পাবা না, উলঙ্গ ছবি দেখে সুখ পাবা না। আখিরাত তো বাদ দাও, আমি আনিসুর রহমান লিখে দিলাম, দুনিয়াতেও সুখ পাবা না। প্রিয় বন্ধু শুনো শুনো, নর্তকী দেখে সুখ মেলে না, দুনিয়াতেও না, দুনিয়াতেও। জিনা ব্যভিচার দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়ার সুখ মিলবে। আপনি দেখেন গিয়া হাসি, সিনেমার নায়িকার হাসি, সিনেমার নায়িকার হাসি ফরমালি, ওই হাসির মধ্যে সুখ নেই। সুখ নাই দেখে সুখের আশায়, ভালোবাসা নাই দেখা দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক করেছে, মূলত ভালোবাসা নাই দেখে। কথা বুঝেন নাই? জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই, এই জন্য ভালোবাসার দিন তারিখ ঠিক করছে 14ই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসবো, কারণ দিন তারিখ ঠিক করছি। বাকি তো সবসময় কাজ্যা কেরাঙ্গালে করি, এই জন্য দিন তারিখ ঠিক করছি। অথচ যার ভিতরে এক সুতা ঈমান আছে, এক বিন্দু ঈমান আছে, মুসলমানের কোনো বাচ্চা যদি হয়, মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি হয়, তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না, পারে না, পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না বেটা। ওটা জানোয়ারদের ভালোবাসা হইতে পারে, কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে, কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা। ইমানদার আমরা মুসলমান, আমাদের আবার আলগা ভালোবাসা কি? আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন, কথা বলে না কেন? আমি আমার রাসূলকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ভাই বোনকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন। আমার আবার আলগা দিনে ভালোবাসার সবক শিখাবে কার? কথা বলেন, আমার আবার আলগা ভালোবাসা কিটা? আলাদা একদিন হবে কেন? এজন্য মুসলমানের ছেলেরা সতর্ক করলাম, আজকে গুনাহ কিন্তু গ্রামে গ্রামে আর শহরে শহরে সমান। শহরের যত ফ্যাশন গ্রামেও চলে, শহরের যত নোংরামি গ্রামে গঞ্জেও এখন কি। কাজে অনুরোধ আমার, যদি কেউ মুসলমানের বাচ্চা হয়ে থাকো, এখানে যারা বসছো তোমাদের কাছে বললাম, কেউ নিজের মোবাইলে 14ই ফেব্রুয়ারি নামে কোনোভাবেই ভাইয়া কোনো মেসেজ, কোনো ছবি, কোনো ফুল, কোনো ভালোবাসার কোনো শব্দ, ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে, কোনো অচেনা মেয়ের কাছে, অপরিচিত কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোনো ভালোবাসা সরবরাহ করা কোনো মুসলমানের বাচ্চার কাজ হইতে পারে না। আল্লাহ আমাদেরকে লজ্জা শরম দান করুক, আল্লাহ আমাদেরকে ঈমান আমলের তৌফিক দান করুক। আমার ভাইয়া, এটা জরুরি বিষয়, আজ সতর্ক করার এত দরকার হয়ে পড়ছে। বাংলাদেশের করছে নাই, মা কি মনে করবে তুর, বাবা কি মনে করবে বাদ দাও, এলাকাবাসী কি বলবে তোর বাদ দাও। আমরা দুজনকে ভালোবাসি, এটাই বড় কথা। এখানে মা কি আবার, এখানে বাবা কি আবার, এখানে গ্রামবাসী কি আবার, এখানে বংশমর্যাদা, এলাকার সম্মান গৌরব কি আবার, আমাদের ভালোবাসাই বড়। এই কথা যারা করছো, ওরা আহ্বান জানাইছে এই বছর 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা দ্বিধাহীন ভালোবাসার গল্প, তোমরা কাছে আসো, গল্প জানাও, তোমাদের কাহিনী জানাও, তারা জানাইলে তারা পুরস্কার দিবে। জানেন আমার সন্তান মুসলমানকে কোথায় নামায় দিছে? অর্থাৎ ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা করবা না। এক সিনেমার নায়ক, আমি পত্রিকায় পড়ছিলাম, হিন্দু নায়িকা আরে হিন্দু মহিলাকে বিয়ে করছে কলকাতার। পরে জিজ্ঞেস করছে, আপনি হিন্দু মহিলাকে বিয়ে করলেন, আপনি মুসলিম? ওই লোক, ওই ডাকাত, ওই জানোয়ারে পরিষ্কার জবাব দিছে, ভালোবাসা কোনো জাতপাত মানে না, ভালোবাসায় কোনো জাতপাত নাই। এটা কুত্তা হোক, বিড়াল হোক, শুয়োর হোক, এটা উত্তালাই লইছে, এটা হতন লইয়া কথা। এটা কুত্তার লগে ঘুমাইছি না শুয়োরের লগে ঘুমাইছি, ভালোবাসার কোনো কি নাই, জাতপাত। জাতপাত না মানে না, এটা কি মানুষ জাত না কুত্তার জাত? এতটা ওটানে দরকার বলেন নাউজুবিল্লাহ। আর এটা বাস্তব তো, ইউরোপ আমেরিকাতে তো হাজার হাজার লাখ লাখ মহিলা
মেয়ে কুত্তার লগে রাত কাটায়, কুকুর পালে, কুকুররে খাওয়ায়, কুকুররে গোসল করায়, কুকুররে গা ধোয়ায়। ইউরোপ আমেরিকা অ্যাভেলেবেল এটা। তাহলে বুঝাই তো গেল কোনো জাতপাত নাই, মানুষ না কুকুর। কিন্তু মুসলমান আমাদের ভালোবাসার জাতপাত আছে কিনা বলেন না? আমাদের মধ্যে মা বাবা পরিবার এলাকা প্রত্যেকের সম্মতি, ওদের দিকে নজর রাখা, এটা কি দরকার আছে কিনা বলেন? তাইলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এক ছেলের জন্য উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য ভাবে, ঠিক কিনা বলেন? এক মেয়ে উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য বিবাহের কথা ভাবে। তাইলে তুমি ভালোবাসার পরে যে জিনিসের উদ্দেশ্য সাধনা, সেই ভালোবাসার ফলাফল স্বামী স্ত্রীর বন্ধন, সেটা তো মাই মিলাই দিবে, বাবাই তো চেষ্টা করে দিবে মেয়েটার জন্য, ছেলেটার জন্য। তুমি কেন নিজে এই নাফরমানি করছো? কথা বলেন না কেন? তুমি এই কেন অন্যায় করছো? তুমি কেন এই অবৈধ কাজ করছো? পৃথিবীর কোন মা বাপ তার সন্তানকে বিয়ে করাইতে চায় না উপযুক্ত অবস্থায়? বলেন, কোন মা বাপ তার মেয়েকে বিয়ে দিতে চায় না? মা বাবার ঘুম হারাম হয়ে যায়, মেয়েটা উপযুক্ত হইলে কখন মেয়েটাকে বিয়ে দিবে, ঠিকই না বলেন না কেন? এটাই তো মা বাবার স্বভাব, এটাই তো পৃথিবীর আজকের একদিনের ঘটনা না। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে যদি নারী পুরুষের এই সম্বন্ধ না হতো তো পৃথিবীর মানুষ এই পর্যন্ত আইতো? কথা বলেন না কেন? এই পর্যন্ত আসতাম আমরা? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক ছেলে বসছো মাশাআল্লাহ। এজন্য ভাইয়া তোমাদেরকে বললাম, শুধু 14 ফেব্রুয়ারি নিয়ে কথা না, তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ, অবৈধ প্রেমে জড়াবা না, জিনার ব্যভিচারের রাস্তায় যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ কোরআনে বলছে, ও আমার বান্দা, জিনা ব্যভিচারের দিকে যেও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা বড় নিকৃষ্ট কাজ, এটা বড় মন্দ রাস্তা। এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদের চোখ, আমাদের দিল খুলে দিক, বলেন আমিন। আমি মূলত এবার যে আয়াতটা পড়ছি, এই আয়াতটার মধ্যে এই ভালোবাসার কথা, হ্যাঁ এই জন্য এটা পড়ছি। এগুলো এতক্ষণ বলার উদ্দেশ্য হইল এই আয়াতটাই ভালোবাসার আয়াত। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের এই সূরা তাওবা এই 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা ভাগ করছে আয়াতটাকে। আল্লাহ বলেন একদিকে 8টা জিনিস বলছে। কয়টা? 8টা। আল্লাহ বলছে এই 8টা জিনিস একদিকে, আর একদিকে 3টা জিনিস বলছে। আল্লাহ বলেন এই 8টিকে তুমি বান্দা ভালোবাসো, আমার মানা নাই, তবে এইদিকে যে 3টা, এই 3টার ভালোবাসা এই 8টার চাইতে উপরে থাকতে হবে। কথা বুঝছেন আপনি? এই 8টির প্রতি তুমি মনোযোগী হও, আগ্রহ থাকুক তোমার, আমার মানা নাই, তবে এই 8টির উপরে এই 3টা জিনিসের ভালোবাসা উপরে থাকতে হবে বেশি। যদি এর উল্টা হয়, যদি এর উল্টো হয়, মানে কি? ওই 3টার ভালোবাসা নিচে নেমে যায়, 8টার ভালোবাসা উপরে উঠে যায়। আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাইলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার আযাব, আমার শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো, অচিরেই আমার আযাব আসবে। তুমি টের পাইবা আমি কি জিনিস। তাইলে আমি আপনাদের কাছে বললাম মহব্বত, ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন একদিকে 8টা, আরেকদিকে 3টা। আল্লাহ বলেন ওই 8টাও থাকবে, মানা নাই, তবে 3টা থাকবে উপরে। যদি উল্টা হয়ে যায় আমার শাস্তির অপেক্ষা করো। আমি কি দেব? শাস্তি। 8টা কি কি? 1 নাম্বার, কুল ইন কানা আবাউকুম, আল্লাহ বলেন এ নবী বলে দেন, যদি তোমাদের ভালোবাসা হয় এই 8টি জিনিসের প্রতি। 1 নাম্বার আবাউকুম, তোমাদের বাবা মা, বাবা মা, দাদা দাদি, নানা নানি, এরা মানে বাপ দাদা, সহজ কথা। কি বলেন না? 1 2 ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে, এদের প্রতি ভালোবাসা। 3 ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ভাই বেরাদর, ওটা হলো 4 ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, স্ত্রী হলে স্বামী। আজওয়াজের মধ্যে দুটো অর্থ আছে,
মানে জোড়া, তোমার জোড়া। তোমার তুমি ব্যাড হইলে তোমার স্ত্রী, আর তুমি মহিলা হইলে তোমার কি স্বামী। জান্নাত তো পুরুষ নারী সবার জন্য দরকার না? কথা বলেন না? কোরআন পুরুষ নারী সবার জন্য না? 4টি। 5 নাম্বার, ও আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, চাচা মামা ফুফা খালু, হ্যাঁ এরা আত্মীয় স্বজন। কয়টা হলো কোন? বাবা দাদা 1, সন্তানাদি 2, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন। মানুষের মধ্যে 5 আইটেমে সব পড়ে গেছে, মানে এটার ভিতরে সবাই আছে, ঠিক না বলেন? এবার আল্লাহ বলেন আর 3টা, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে টাকাগুলো তোমরা সম্পদ, টাকা পয়সা সম্পদ জমা করছো তুমি কষ্ট করে, তিল তিল করে, এটার প্রতি ভালোবাসা, এটার প্রতি মানুষের ভালোবাসা থাকে। এটা আমার কষ্টের কামাই, ঠিক কিনা বলেন না? এটা কোনো দোষের কথা। তোমার কষ্ট করে তুমি কামাই করছো, এটার প্রতি তোমার মহব্বত থাকবে না? আমি কষ্ট করে টাকাটা 100টা টাকা কামাই করছি, আমি বুঝি এটা হালাই দিয়ে, ঠিক কিনা বল? এটার ভালোবাসা। তোমার জমানো সম্পদের সম্পদ, টাকা পয়সা। এরপরে 7 নাম্বার, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ওই ব্যবসা রোজগার যেটা তুমি প্রতিনিয়ত এত খেয়াল রাখো যে ভয়ে ভয়ে থাকো, একটু গাফলতি করলে আমার ব্যবসাটা ছুটে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। দেখবেন এই দুনিয়ায় কত ব্যবসায়ী আছে যারা হাজারো অনুষ্ঠান, আত্মীয় স্বজনের বেড়ানি, বহুত কিছু শুধু দোকানদার আশায় ছেড়ে দেয়। না ভাই, আমার দোকানে যদি প্রতিদিন এভাবে এদিক সেদিক জায়গা, শেষে কাস্টমার ছুটে যাবে, ঠিক কিনা বলেন না? এরম আছে না মানুষের, যে দোকান ছেড়ে যাইতে রাজি, শুধু দোকান। আল্লাহ বলেন তোমার যেই ব্যবসা উপার্জন, তোমার অটো, তোমার সিএনজি, তোমার প্রাইভেট কার, তোমার গাড়ি, এই যে আমার যে ড্রাইভার গাড়ি চালায়, আমার সারাক্ষণ তার নজর গাড়ির দিকে, সারাক্ষণ খেয়াল রাখে। একটু আওয়াজ হইলে হেতে বুঝি, আমি বুঝি না, হেতে ঠিকই টের পায়, কোনান দিয়া দেখি যে আবার ব্রেক করে চায়, চাক্কা চুক্কা চায়, কথা বুঝছি কি? হে তো তার ফিকির, এটা তার ভিতরে এটা কাজ করে। আমি আজকে এক জায়গায় নামতে সময় একটু রাস্তার একটু ঢালু, দরজাটা ধরে নামবেন, এটা যদি আপনি খুললে ছেড়ে দেন, হাম করে বাড়ি গেল, হ্যাঁ হেতের এটা ফিকির। আমি তো এটা বুঝি না। তাইলে আল্লাহ তাআলা বলেন যার যে উপার্জনের মাধ্যমটা, এটার প্রতি মহব্বত। কটা হলো? 8 নাম্বার, ও মাসাকিনু তারদাউনাহা, তোমার যেই বসত ভিটা, ঘরদুয়ার, বাড়ি ঘর, বিল্ডিং, দালান, যেটাই হোক, তোমার এই বসত ভিটার মহব্বত। এই কয়টা হইল? আর কিছু বাকি নেই মানুষের, সব এটার ভিতরে চলে আসছে। তোমার উপার্জিত সম্পদ, তোমার আয় রোজগারের যেটা যার মাধ্যম, কথা বুঝছেন কিনা? যে যে চাকরি হোক, ব্যবসা হোক, দোকানদারি হোক, যে যেমনি কি করো, আয় করো ওইটারে। আর তোমার বসত ভিটা, ঘরদুয়ার, এগুলোর প্রতি তোমার ভালোবাসা। আল্লাহ বলেন আমি এগুলোর কোনোটাই নিষেধ করি না, একটাও নিষেধ না। মা বাপকে ভালোবাসা নিষেধ, হ্যাঁ, সন্তানাদিদেরকে ভালোবাসা নিষেধ, স্ত্রীকে ভালোবাসা নিষেধ, ভাই বোনকে ভালোবাসা নিষেধ, আত্মীয় স্বজনকে ভালোবাসা নিষেধ, আমার নিজের উপার্জিত টাকাকে মহব্বত করা নিষেধ, নিষেধ। আমার উপার্জনের মাধ্যম, আমার এটা নিষেধ না, আমার বসত ভিটা নিষেধ না। আল্লাহ বলেন এগুলোর ভালোবাসা আমি গ্রহণ করলাম, তবে আমি আল্লাহর শর্ত হইল এইগুলো, এই 8টার সবগুলো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই 3 জিনিসের ভালোবাসা। 1, আমি আল্লাহর প্রতি ভালোবাসা। 2, আমার রাসূলের প্রতি ভালোবাসা। 3, আমার রাস্তায় জান চাইলে দিয়ে দিবা, মাল চাইলে দিয়ে দিবা, এ কথার ভালোবাসা। কত হলো? 1, আল্লাহর ভালোবাসা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। 3, আমার রাস্তায় জান দরকার হইলে জান দিবা, মাল দরকার হইলে মাল দিবা, এই ভালোবাসা। আল্লাহ আমি রেডি,
আপনার জন্য চাইলে আমি সবার আগে দেব। আপনার মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, গরিব, দুঃখী, বিধবা, প্রতিবন্ধী, বিকলাঙ্গ, মুসাফির, পথিক, অভাবী, যার জন্য চায় আল্লাহ এগুলো আপনার রাস্তায় দেওয়া, এগুলো আমি দেব। কথা বুঝছেন কিনা? আপনার দ্বীনের জন্য জান কুরবানি দরকার, আমি রেডি, আমি দেব। তো আল্লাহ বলে এই তিনটা ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা, আমার বন্ধুর ভালোবাসা মানে রাসূলুল্লাহর ভালোবাসা, আমার রাস্তায় জান কোরবানি, মাল কোরবানির ভালোবাসা, এই তিনটা থাকতে হবে ওই 8টার উপরে। বুঝাইতে পারলাম নি কোন? নাহলে আবার কই, বুঝছেন কি না কোন? না বেশি আবার দেরি করলে জিনিসটা দেরি ঠান্ডা হয়ে গেলে তো ফাতারাব্বাসু। আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা, আপনি রাসূলের ভালোবাসা এবং আমার রাস্তায় জান মাল কুরবানির ভালোবাসা যদি বেশি না হয়, আল্লাহ বলেন ফাতারাব্বাসু, নবী আপনি বলে দেন সবাইকে তোমরা অপেক্ষা করিও হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অচিরেই আল্লাহর আযাব, শাস্তি আসবে। আখিরাতের শাস্তি তো হবেই, কবরের শাস্তি তো হবেই, দুনিয়ার শাস্তি হলো এই সাংসারিক এই শান্তি আর মিলবে না, মিলবে না। কিস্তি লইতে লইতে কারে ফকির হয়ে গেছে, কিন্তু বেডি খুশি হয় না, উতাইতে খুশি হয় না। ৬,০০০ টাকার কিস্তি, সেদিনও আমার এক লোকে বলছে হুজুর আজ ৬ লাখ টাকা হয়েছে আমার কিস্তি। এখন বৌজি থুইয়া বাইতে বাইকে গেছে, তার ভাই আমার কাছে দোয়া চাইছে এই কয়দিন আগে, অভাব চায়। এটা বড় ওই যে আল্লাহরে নাফরমানি করছো, আল্লাহ বলে শাস্তি উঠে দিচ্ছে। এক বেলা বেড়ি, বেড়ির গা 3 পিস আছে, ও বেড়ির কারি শাড়ি কাপড় আছে, শুধু উত্তরের ঘরের ভাবি আরেক কালারের একটা 3 পিস কিনছে। বেড়ারে আইয়া কইছে বিশ্বাস করো তুমি যদি নিজের চোখে দেখতা, উত্তরের ঘরের ভাবি একটা 3 পিস কিনছে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা এত সুন্দর, আমি এটা কিতা কিনলাম ফিসে দিয়ে। এবার বেড়ি বেড়ি জামাই রে কয় তুমি যদি নিজের চোখে দেখতা, তুই বেড়ি নিজে আরেক বেড়ি রে দেখাইতে বললা দাওয়াত দিতেছ, বেকুব তোর বাতরান দেখে। যদি হেবিডি রে ভাগ্য যায় তো জামাই, যে যখন হেবিডি রে বেশি সুন্দর লাগছে তো তুমি বাদ। কথা বোঝেন না? তাহলে এটা তো কোনো ইমানদারের কথা হইতে পারে না। তো এরকম আপনার দেখা গেছে ওই অভাব, ওই এবারে হাবড়া হয়তো কইলো না আমি পারতাম না, হ্যাঁ আমার পক্ষে সম্ভব না, আমি একবার কিনে দিছি একটা তোমারে, আবার হেবুডিটার মতো আর একটা কিনতে পারতাম না। সংসারে যা করলাম এই অজাতের ঘরে, হ্যাঁ আজ 30 বছর জীবনে কোনোদিন একটা মন মতো জিনিস লইতে পারলাম না, যা সংসারে করে গেল শেষ। 30 বছর সালিমারি, 30 বছর কি বুঝলা গেছে, সব শেষ। বলেন নাউজুবিল্লাহ। তাইলে সুখ মিলে না, আল্লাহকে নারাজ করে কি মিলে না? যে বিবিরে টেলিভিশন দেখাইছেন সুখ মিলবে না, যে ছেলেকে নামাজ না পড়াইয়া ঘরের মধ্যে শুয়ে আছে, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আপনার চোখের সামনে আপনার নাফরমান ছেলে ঘুমায়া থাকে, আপনার নাফরমান মেয়ে ঘুমায় থাকে, তাহলে তো আল্লাহর মহব্বত নিচে নেমে গেছে, রাসূলুল্লাহর মহব্বত নিচে নেমে গেছে। নেমে গেছে না বলেন না? সন্তানের মহব্বত উপরে উঠে গেছে, স্ত্রীর মহব্বত উপরে উঠে গেছে, মা বাবার মহব্বত উপরে উঠে গেছে, বাচ্চা কাচ্চাদের মহব্বত উপরে উঠে গেছে। টেলিভিশন চলতেছে তো আপনার বিবি বাচ্চা খুশি, আল্লাহ তো নারাজ। আপনার ঘরে সুদ ঘুষের টাকা তো আল্লাহ তো নারাজ, ওরা না খুশি। আপনার ছেলে মেয়ে বেপর্দা তো আল্লাহ তো নারাজ, ওরা না খুশি। মেয়েটা বেপর্দা, ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা তো খুশি, কিন্তু আল্লাহ আর রাসূল তো নারাজ। আল্লাহ বলে অপেক্ষা করো, শাস্তি মিলবে তোমার। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, ও বান্দা মনে রাখো, পাপীকে, নাফরমানকে, অবাধ্যকে, ফাসিককে, কবিরা গুনাহকারীকে
আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাই না, আলোর পথ দেখাই না, জান্নাতের রাস্তা দেখাই না। গুনাহমুক্ত জিন্দেগিতে জান্নাতের ঘ্রাণ, আরে গুনাহওয়ালা জীবনে আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন না। গুনাহ আপনাকে গুনার দিকে টেনে নিবে। একটা সিগারেট আপনাকে পরবর্তী সিগারেট ধরাইতে উৎসাহিত করবে। একটা ছবি আরেকটা ছবি দেখতে উৎসাহিত। কথা বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ বলেন, পাপী নাফরমানকে আমি পথ দেখাই না, পথ দেখাই। এজন্য ভাইয়া অনুরোধ করছি, তাইলে আপনার আল্লাহ সংসার করতে নিষেধ করছে, ঠিক না? কথা বলেন না কেন? আয় রোজগার করা নিষেধ, বউ বাচ্চা পালা নিষেধ, শুধু নিষেধ আল্লাহকে নামায় দেওয়া, রাসূলকে নিচে নামায় ফেলা। এটা কি? এটা খেয়াল করেন। আপনি দেখেন, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভালোবাসার এই স্লোগানটা আপনারা নেন। আপনি আপনার ছেলেটা দেখেন নামাজ পড়ে না, কেন পড়ে না? আপনি একটু ভাবেন, বিবি কেন পর্দা করে না? আপনার ঘরে কেন টেলিভিশন চলবে? আপনি একটাবার বিবেককে বলেন, এটা কারে খুশি করার জন্য আপনি টেলিভিশন চালাচ্ছেন? আপনি অবৈধ রোজগার কেন করছেন? যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার লাগে কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠাইতেছেন, আপনার কি অর্জন হবে এতে? বাবা বলেন, আখেরাত কথা কয় না, কবর, দুনিয়া, দুনিয়াও তো না, এতে খবর রাখতো না, খবরও রাখবে, খবরও রাখবে। কথা বুঝছেন? নাফরমান যে আল্লাহর নাফরমান, আর যে মানে অর্থাৎ হইল যে এর থেকে বড় সত্তার নাফরমানি করে যেতে খারাপ রয়েছে, এটা আপনারা গণব কিন্তু। কথা বুঝেন না? এমনি এটা তো এটাই বুঝাইতে চাই, আমি আল্লাহরে তো কি করি না, গণাত করি না। আপনি কি মা বাপ কি? আবার আল্লাহর সামনে মা বাপ কি? এই জন্য অনুরোধ, তোমরা যারা ছেলে ভাইয়া, তোমাদের কাছেও বলি বাজান, দুই কথা। এক কথা তো মা বাবার কাছে বললাম, আপনাদের বিবি বাচ্চার দিকে, সন্তানদের দিকে নজর দেন। আর তোমাদেরকেও বললাম, ভাইয়া তোমরা যারা বসছো, কষ্ট করছো, আমার অনুরোধ, আবারও বলছি বাপ, আমি পায়ে ধরে বলি, বন্ধু, জীবনটাকে এক প্লেট খিচুড়ি মনে করো না। অনুরোধ বাজান, জীবনের এটা কোনো কিছুই না, একটা জিলাপি দুগা ভাত তরকারির জীবন মনে করো। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, টার্গেট আছে। অনুরোধ, আমার জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচো বাজান, নামাজের সেজদা করো, আখিরাতের ফিকির করো, নিজের জীবন সুন্দর করো। মনে রাখো বাপ, এটাও একটা জরুরি কথা, যদি বাবায় খবর না রাখে, যদি মায় ইবাদতের খবর না রাখে, তবুও তোমারে কিন্তু হিসাব দিতে। কথা বুঝেন নাই আপনি? হাসরের ময়দানে এই কথা বললে হবে না যে আমার আব্বাই আমারে নামাজ পড়াইছে না দেখা আমি পড়ি নাই, এই কথা বললে চলবে তো? তাইলে বাপ, বিষয়টা কিন্তু সাংঘাতিক, বিষয়টা সাংঘাতিক। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সন্তান, তাকে জান্নাত দিবে, কিন্তু বাপ আজরকে জাহান্নাম। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নূহ নবী বাপ, ওনাকে জান্নাত দিবে, ছেলে কেনান তাকে জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম নবী স্বামী, ওনাকে জান্নাত দিবে, ওনার স্ত্রী তাকে জাহান্নাম দিবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নাম, নবীর স্ত্রী। কোরআন। আল্লাহ তাআলা আসিয়া মহিলা স্ত্রী, তাকে জান্নাত দিবে, তার স্বামী ফেরাউন তাকে জাহান্নাম দিবে। স্বামীরে বুঝাই দিল, তুমি কিন্তু জান্নাতি হতেই হবে। স্ত্রীকে বুঝাই দিল, তুমি কিন্তু জান্নাতি হতেই হবে। বাপকে বুঝাই দিল, তুমি কিন্তু জান্নাতি হতেই হবে। ছেলেকেও বুঝাই দিল, তুমি কিন্তু জান্নাতি হতেই হবে। অতএব প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আখিরাতের ফিকির। প্রথম ফিকির আমার নিজের, দ্বিতীয় ফিকির আমার পরিবারের, তৃতীয় ফিকির আমার মহল্লা। এভাবে ফিকির বাড়াবে। কিন্তু প্রথম আমি আমার নিজের ব্যাপারে আমাকে মজবুত থাকতে হবে। আমার বাপ, আমার 14 গোষ্ঠীও যদি নাফরমানি করে, আমি করব না। এ কথার উপরে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কথা বুঝছেন?
আমার আব্বাই কইছে দেখেই আমি সুদের টিয়া লমু, আমার আব্বাই কইছে দেখেই আমি হারাম টাকা রোজগার করবো না। না, আজ আমরা এটা ভুলে যাই। আজ আমরা একজন আরেকজনের কান্দে চাপাই দিই। অনেক লোক আছে কোরআন শরীফ পড়ে না, পড়তে জানে না, জিগাইলে কইব কি হুজুর এই দুঃখের কথা কইয়া লাভ নাই, ছোটবেলায় বাপ মা পড়াইছে না, এই জন্য কোয়াল খারাপ, শেষ। এই কথা কইয়া লেলি হাসরের ময়দানে আল্লাহ বলবো, আরে কিতা করিবা, তোমার বাপ মা পড়াইছে না, অতএব তুমি গিয়া যাও, ব্যস্তে যাও, তুমি ভাত তরকারি খাও। হ্যাঁ, কি আলাপ, বাপরে বাপ, এটা লাজন খিচুড়ি না, এটা লাজন খিচুড়ি খাও না। মাহফিলের শেষে খিচুড়ি খাও না, হাসরের মাঠ এটা খিচুড়ির মাঠ, রং মনে করছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কবরের ফিকির করে আমি আপনাদের জন্য খুব দোয়া করি। চৈনপুর গ্রাম আপনাদেরকে অনেক মহব্বত করি। হাজী সাহেব, এই বাচ্চু হাজী সাহেব, আলম ভাই, এরপরে মুর্শেদ ভাই, এদের করি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা নামাজের ফিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যুবক ছেলেরা বাজান, ফজরের নামাজের গুরুত্ব দাও। আগামী দিনে বিশ্বাস করো ভাই, এই কোরআন হাতে বলি, আগামী সামনের সময়টা খাদ্য পড়ার লড়াই হবে না, ঈমান আর বেঈমানের, মানে ঈমান টিকায় রাখার লড়াই। অতএব অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামীর সময়টা মাহাদি আর দাজ্জাল, একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল। এজন্য মাহাদি ঈমানের পক্ষে, দাজ্জাল কি কুফরের পক্ষে। আমার কথা পরিষ্কার, 7-8 লাখ টাকার লস না, 70 লক্ষ টাকার লস আমি মেনে নিতে রাজি, কিন্তু আমার সেজদা যেন ছুটে না যায় এটা আমি খেয়াল রাখতে রাজি, আল্লাহর কসম। সোজা হিসাব, দুনিয়া পুরাটাই লস, ঠিক কিনা বলেন না? দুনিয়ারে আল্লাহ পুরাটারে কইছে ধোঁকা, কথা কয় না? দুনিয়া পুরাটারে আল্লাহ বলছে তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে আমি বানাইছি বান্দা, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, খেলনা। আমনে না কোন এটা আসল, আল্লাহ কয় এটা খেলনা। কথা বলেন না? আমি কিছুদিন আগে কোম্পানিগঞ্জ এক ব্যবসায়ী রে, আমার ছোট ছেলেটার বয়স 5 বছর, সাফওয়ান। আমি এক পরিচিত ব্যবসায়ীরে বললাম, সেলিম ভাই আমার একটা ভেকু বুঝেন না, মাটি কাটে যে, আমার একটা ভেকু লাগবো সাফওয়ানের লেগা। হ্যাঁ, আমার ছেলেটার, ছোট ছেলেটার লেগা অবশ্যই একটা ভেকু কিনে রাখবেন, আমার লাগবে। তোর সাথে আরেকজন আছে, কইন্নারিল্লাহ হুজুর, হেতে দূরি ফোলার লাগিয়া ভেকু কিনত। তা নাই বললাম, না ভাইয়া খেলনা কি, মূলত কি খেলনা, মানে ওই ভেকু, খেলনা ভেকু আরি। তা আমার তখন মনে হইল আরে আল্লাহ তাআলা ঠিক এরকম বলছে, এইতে যে একটা দফাদফি করতে আছে 10 তলা ফ্ল্যাট করিয়ে, আল্লাহ কয় বান্দা আর শাজিম থেকে আল্লাহ হাসে, আর হাসা কয় আনিস খেলনা, ঠিক না? তো এ না করে কি বিল্ডিং, আল্লাহ কি কয় আনিস এটি খেলনা, এটি ফেলনা, এটি উদ্যানা, হায় উদ্যানা থাকতো না তৈরি। যেদিন সব খুঁজে ফেলবি সেদিন কবর তোরে ডাক দিয়া বলবে, এই বেটা দিয়া ছেড়ে দে বিল্ডিং, ছেড়ে দে ওই দালান প্রাসাদ, একটা লাঠি দিয়া নাফরমানকে কবরে ফেলে দিয়ে কবর বলবে, আয় বেটা দেখ, ডানেও আর কোনো টাইলস নাই, বামেও নাই, পায়ের দিকেও নাই, মাথার দিকেও নাই, উপরেও নাই, নিচেও নাই, দেখ চতুর্দিকে মাটি আর মাটি। কি ভাবছিলি? কোথায় সোফা, কোথায় খাট, কোথায় ভালো টাইলস গুলো, কোথায় পাইপের গেট, কোথায় থাই গ্লাস, কোথায়? কবর তখন বলবে, বান্দা বল সেগুলো কোথায় রেখে আসছো? কি কষ্টটা না করছো, খাইয়া না খাইয়া নিজের হাতে ইটের মধ্যে পানি দিছ, নিজের হাতে ওয়াল ভিজাইছো সারা রাত সারা দিন, নিজের হাতে কান্ধে কইরা
কাঠ টাইনা আনছো, এই দুনিয়া সাজাইছো, আজ সেগুলো কোথায়? আজ ছেলেরা কই? যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক, রাত হইলেও ভাত ঠিকই খায়। কিও ভাত খায় না? পরের দিন নাস্তা খায় না? কিরে কান্দস না তুই? না বলে তোর বাপের লাগে দুঃখিত, ভাত খাস খা। কথা বলেন না। এর নাম দুনিয়া। এর নাম কি? ধোকা। এটা ধোকা, এটা ধোকা, এটা ধোকা। হিসাব কেবল খানার, হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে নাই, বাবার ওসিয়ত পূরণ করে নাই, বাবার ঋণ আদায় করতে রাজি না, বাবার ওয়ারিসের সম্পত্তি, এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে, এটা দেয় না। এটি সব বাদ দাও, গরু জব করে ভাত খাবো, খানা বাপের লেগে খানা উদ্দা নামে না বাপের খানা, কিন্তু সবার পেটে পেটে খানা, ভাত তরকারি। কেন? কেন এটা আগে হবে? এটা আগে হবে কেন? ওয়ারিসের বন্টন হবে আগে। কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি, আধা কেজি লবণ, লবণও যদি রাখা থাকে, বাবা উনি আনছিল বাজারের থেকে, আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন, ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার, সবারই ভাগ করে দিতে হবে। বুঝেন এটা মিয়া? বুঝেন তো না, ভাতের থালা বোঝেন। ওয়ারিস শুধু জমির উপরে হয় না, বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস, একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস। আমরা এটা পালন করি? কথা বলেন না কেন? খানাডা হেতে হেতে বাপে মরছে, এতে ফুলাকা কান্দে, আর মানুষে গিয়ে কয় খানাডা কোন দিন করিবা? আরে বুঝছি তো, কান্দা তো আইয়ে বুঝছি, আমারও কিন্তু ফাঁকি